খবরটা শুনেছেন তো? আমাদের বহিষ্কৃত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেপো ভাইপো, চোর জোচ্চোর জালিয়াত ভাইপো কিভাবে আমাদের পশ্চিমবঙ্গকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। তার একটা ছোট্ট নমুনা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এতক্ষণে। বীরভূমে, শুধুমাত্র বীরভূমে পাথর খাদান থেকে সরকারের রাজস্ব আদায় হতো ৩০ লক্ষ টাকা প্রতিদিন। ৩০ লক্ষ টাকা প্রতিদিন। পিসি ভাইপোর জালিয়াত সরকার বিদায় নেওয়ার পর থেকে দেখা যাচ্ছে সেখানে ২,৩০,০০,০০০ টাকা প্রতিদিন আয় হচ্ছে সরকারের। অর্থাৎ এই ২,০০,০০,০০০ টাকা যেটা আপাতত উদ্বৃত্ত সংগ্রহ হচ্ছে, সেটা এর আগে চুরি হয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে এটা ২,০০,০০,০০০ থেকে বেড়ে ৫,০০,০০,০০০ হবে কয়েকদিনের মধ্যে। কেননা সব জায়গায় এখনও সেটা সংগঠিত হয়নি, কিছু কিছু জায়গায় এখনও সেইভাবে নজর দেওয়া সম্ভব হয়নি। তাহলে ভাবুন কত হাজার হাজার কোটি টাকা এই কয়েক বছরে এই জালিয়াত পিসি ভাইপো এরা চুরি করেছে। এই ধরনের চুরি ছোটোখাটো, আমি আপনাদেরকে আগেই বলেছি, প্রত্যেকটা প্রকল্প, অমুক সাথী তমুক সাথী তমুক শ্রী, যত প্রকল্প আছে, ক্লাবকে দান খয়রাতি করা, পুজোর নামে দান খয়রাতি করা, এই মুয়াজ্জেম মৌলবীদের নামে দান খয়রাতি করা, পুরোহিতের নামে দান খয়রাতি করা, এই সাইকেল দেওয়া, এই যত আছে, যত সমস্ত কিছুতে দুর্নীতি আছে। কোটি 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 অর্বুদ অর্বুদ টাকার জালিয়াতি আছে। এই জালিয়াতদের কোনো ক্ষমা নেই। আমরা এইদিকে নজর রাখবো যে এর কি সাজা হয়, এর কি ব্যবস্থা হয়। আমরা উল্লাস করব তখন যখন এরা উপযুক্ত সাজা পাবে।